আমরা অনেকেই জানি যে বারমুডা ট্রায়াঙ্গলে বিমান অদৃশ্য হয়ে যায়। জাপানের একটি জঙ্গলের ভিতর ঢুকলে কেউ নাকি আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারে না। রাশিয়ায় একটি বিশাল বড় হোটেল আছে যা বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিশ্বজুড়ে এসব বিচিত্র ও রহস্যময় স্থানের নাম এবং গল্প শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই তালিকায় রয়েছে মেক্সিকোর এক রহস্যময় দ্বীপেরও নাম। মেক্সিকোর এক রহস্যময় দ্বীপ। দূর থেকে দেখলে আর 5টা দ্বীপের মতোই মনে হবে। চারদিকে জলরাশির মতো সবুজ সাজানো একটি দ্বীপ, আপনার দেখলেই মন জুড়িয়ে যাবে। কিন্তু যতই দ্বীপটির দিকে এগোবেন ততই শিউরে উঠবেন। কারণটা আর কিছুই নয়, দ্বীপের গাছগুলি থেকে ঝুলছে ছোট ছোট শিশুর দেহ, যেন দলে দলে শিশুকে এই দ্বীপে এনে ফাঁসি দেওয়া হয়েছে। আরও কাছে গেলে চোখে পড়বে সেই সব মৃতদেহগুলির কোনোটির হাত কাটা, কোনোটির পা, কোনোটির মাথা ছেঁড়া, কোথাও আবার শরীর জোড়া নির্যাতনের চিহ্ন। দ্বীপে প্রবেশ করলে অবশ্য ভুল ভাঙবে, এগুলি মানুষের শিশু নয়, এগুলি হলো পুতুল। কিন্তু তাই বলে যে শরীরের শিহরণ কমবে তা না। গোটা দ্বীপ জুড়েই এমন ঝুলন্ত পুতুল চোখে পড়বে আপনার। নির্ঝুম এই দ্বীপে যা দেখে গা ছমছম করে উঠতে পারে। মেক্সিকোর ওই দ্বীপের প্রধান এবং ভয়ঙ্কর আকর্ষণ হলো ওই ঝুলন্ত পুতুলের দল। এই রহস্যময় দ্বীপটি গোটা বিশ্ব চেনে দ্য আইল্যান্ড অফ ডেড ডলস নামে। কিন্তু কেন এমন অদ্ভুত অবস্থা এই দ্বীপের, জানতে গেলে একটি গল্প শুনতে হবে। এই দ্বীপটিতে নাকি এক কিশোরীর আত্মা ঘোরাফেরা করে। সে দ্বীপ সংলগ্ন শোচিমিলকোর খালের জলে ডুবে মারা গিয়েছিল। আর তার আত্মাকে খুশি করতেই নাকি গোটা দ্বীপের আনাচে কানাচে পুতুল ঝুলিয়ে রাখতেন সেখানকার একমাত্র বাসিন্দা ডন জুলিয়ান সান্তানা। সময়টা বিংশ শতাব্দীর মাঝামাঝি। স্ত্রী, সন্তান, পরিবার ছেড়ে এই দ্বীপে বসবাস করতে আসেন ওই ডন জুলিয়ান। কেউ বলতো তিনি সন্ন্যাসী, কেউ আবার বলতো তিনি মানসিক ভারসাম্যহীন। তার দাবি ছিল যে দ্বীপে বসবাস করতে শুরু করার কিছুদিন পর খাল দিয়ে একটি মেয়ের মৃতদেহ ভেসে আসে। মেয়েটি নাকি জলে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকেই নাকি জুলিয়ান কিশোরী কণ্ঠের আর্তনাদ শুনতে পেতেন, আমি আমার পুতুল চাই। সেই আর্তনাদ অনুসরণ করে জুলিয়ান এগিয়ে গেলে একটি পুতুল খুঁজে পায়। কিশোরীর আত্মাকে খুশি করতে সেই পুতুল তিনি গাছে ঝুলিয়ে দেয়। এরপর থেকে নাকি ওই দ্বীপ এবং আশেপাশে এলাকায় প্রায় পুতুল খুঁজে পেতেন ডন। সেই পুতুল ঝুলিয়ে দিতেন গাছে। পুতুলগুলির বেশিরভাগ ছিল ভাঙাচোরা। তার নাকি বিশ্বাস ছিল যে এটি মন্দ আত্মার কাছ থেকে রক্ষা করবে তাকে। পুতুলের কোনো যত্ন নেওয়া হতো না। সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার কারণে পুতুলগুলি আরও নষ্ট হয়ে যায় এবং ক্রমশ আরো ভয়ঙ্কর দর্শন হয়ে ওঠে। নির্জন দ্বীপে ওরকম ভয়ঙ্কর চেহারার ঝুলন্ত পুতুল দেখলে বুক কেঁপে উঠতে আপনার বাধ্য হবে। নির্জন দ্বীপটিতে জুলিয়ান 50 বছর বাস করেছিলেন। তিনি মারা যান 2001 সালে। জীবিত থাকাকালীন জুলিয়ানের আচরণ এবং রহস্যময় দ্বীপের গল্প লোকমুখে ছড়িয়ে পড়ে। দ্বীপে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। রহস্যময় ওই দ্বীপের নাম হয় দ্য আইল্যান্ড অফ ডলস। অনেকেই বিশ্বাস করে যে পর্যটকরা আজও ওই দ্বীপে গেলে মৃত কিশোরীর জন্য একটি পুতুল নিয়ে যায়। সেগুলি আবার ধীরে ধীরে ভয়ানক রূপ ধারণ করে। রহস্যময় দ্বীপের ঝুলন্ত পুতুলদের নিয়ে একটি হলিউড ছবিও আছে। দ্বীপে ভৌতিক কোনো ঘটনার কথা অবশ্য জানা যায়নি, তবে দ্বীপে পা রাখা মাত্র যে এক ধরনের নেতিবাচক অনুভূতি হয় তা এক কথায় স্বীকার করে নিয়েছেন পর্যটকরা। তো বন্ধুরা, এই ছিল আজকে নির্জন দ্বীপের গল্প। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।